শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.4 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি রবিবারের বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আমরা গোটা এক সপ্তাহ ব্যাপী অপেক্ষা করে থাকি, সেই অনুষ্ঠানের একেবারে সঙ্গে করে নিয়ে, আর সেই সাথে আজকের অতিথিকেও সঙ্গে করে নিয়ে। তো প্রত্যেকে আবারও স্বাগত জানাই এফএম উচ্চান্তের আজকের অতিথি অনুষ্ঠানে। আমি রয়েছি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা, এবং আমার সঙ্গে যিনি আজকে রয়েছেন, তার কোন নামটা বলি বলুন তো? তার আসল নাম একটা, কিন্তু তার সুরের জাদুতে তিনি এমন মাতোয়ারা করেছেন আমাদেরকে যে তার নাম হয়ে গেছে আরেকটা। তার প্রচলিত নামেই আমরা তাকে বেশি করে চিনি। তিনি আমাদের প্রিয় বন্ধু রাজা হাসান। আর রাজা হাসান নামটা কিন্তু তার প্রচলিত নাম। তার আসল নামটা একবার বলে দিই। তার আসল নামটা হচ্ছে আশরাফ আলী। কৈলাসহরে গুটি গুটি পায়ে জন্ম নিয়ে শুরু করেছিলেন স্কুলের একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের যাত্রাপথ। কখনো কি তিনি ভেবেছিলেন যে আমাদের মনের রাজা হয়ে বসে যাবেন? সেই প্রশ্নের উত্তর তিনি আজকে আমাদের অনুষ্ঠানে দেবেন। পাশাপাশি বিভিন্ন গান নিয়ে তিনি আছেন, যে গানের জন্য উনি আমাদের হৃদয়ের চিলেকোঠায় আছেন, লোকগান। লোকগানের অন্যতম পথিকৃৎ আমরা বলতে পারি তাকে। আর কেন, কিভাবে তার জার্নি শুরু হলো, কিভাবে তিনি আমাদের মনের রাজা হাসান হয়ে উঠলেন, সমস্ত গল্পই পাবেন আজকের অনুষ্ঠানে। তাই টিউন করে থাকতে হবে আজকের অনুষ্ঠান। আর সেই সাথে যারা তার গানকে পূর্ণতা দেবেন, তাদের সঙ্গে পরিচয় না করলে হয় কি? আমাদের প্রিয় বন্ধু শুভদা, যিনি আমাদের কাছে শুভদা এবং আপনাদের কাছে যিনি জয়ন্ত মুখোপাধ্যায়, আর সেই সাথে জানমদা। আর গোটা অনুষ্ঠানটি যিনি লাইভ স্ট্রিমিং করছেন, আমাদের আরো এক বন্ধু কৌশিকদা। সবাইকে নিয়ে, আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন সুরে সুরে আমাদের পথ চলা শুরু করি। রাজাদা, প্রথমে একটা গানের মধ্য দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। ঠিক আছে। তো প্রথমেই আমি হাসান রাজার একখানা গান করছি। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। হঠাৎ করে উঠলো আগুন, ধইল আমার প্রাণে, হঠাৎ করে উঠলো আগুন, ধইল আমার প্রাণে। সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে নিভে না সে কেনে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। লাগাইলো লাগাইলো আগুন আমার মন মহলে, লাগাইলো লাগাইলো আগুন আমার মন মহলে। বাঁচি না গো, বাঁচি না গো, বাঁচি না গো, বাঁচি না গো প্রাণ বন্ধু বিহনে,
আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। জ্বলিয়া জ্বলিয়া যায় রে আগুন কিসে নাহি মানে, জ্বলিয়া জ্বলিয়া যায় রে আগুন কিসে নাহি মানে। বুঝিয়া দেখ রে হাসন রাজা, বুঝিয়া দেখ রে হাসন রাজা, ধইল না তোর ধনে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। क्या बात क्या बात क्या बात। সত্যি এই হাসন রাজার গানের সঙ্গে তোমার কিন্তু এক বিশাল জীবনের একটা গল্প জুড়ে আছে একদম। তো একেবারে ছোট্টবেলায় যদি পৌঁছে যাই রাজাদা, তো কিভাবে শুরু হলো গানের পথে যাত্রা? গানের পথযাত্রায় সেই জায়গা থেকে শুরু করলে খাবার দেবে না সময়, মধ্যে মধ্যে থেকে বলতে হবে। মিঠুন চক্রবর্তীর প্রথম সিনেমা যে বেরোলো, ওইটাতে একটা গান ছিল, যাইও না যাইও না हमसे दूर कभी যাইও না, এই গানটা। তো আমি বুঝতাম না, আমার পিসিমার কুলে বসে বসে ভিডিও দেখতাম, ভিডিও বাড়ি বাড়ি আনতো না, গ্রামের মধ্যে ভিডিও আনতো, 5 টাকা লাগতো একটা সিনেমা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইটা দেখলাম, পরের দিন থেকে এই এতটুকু জায়গায় আমি জানি, আমি গাইতে মানে গাওয়া শুরু করেছি আর কি। তো আমার মা মশলা বাটছেন, হ্যাঁ, ওনার আঁচলে ধরে আমি গাইছি এইভাবে, যাইও না যাইও না। কোন জায়গায় কিভাবে গাইতে হবে তো জানি না। এবার আমার মা দৌড়ানি দিয়েছেন, দেখো আমাকে আমাকে ধরে ও গান করছে। তো এইভাবে তখন বয়সটা মোটামুটি 3-4, হ্যাঁ 3-4, আচ্ছা 3-4-5 বছর বয়সে। স্কুলে আমার মনে হয় ক্লাস 3-তে পড়ি, ক্লাস 3। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, এবার ইসলামিক গজল, ইসলামিক গজল গাইতাম গ্রামে ওয়াজ মাহফিল হলে, ইসলামিক গজল। তারপর রেডিওতে গান শুনতাম, গান শুনে শুনে অনেকদিন একটা গান মানে আয়ত্তে আসতো অল্প অল্প করে। তো এই গানগুলো গাইতাম। একটা সময় জারিসারি উৎসব শুরু হলো ত্রিপুরা রাজ্যে, মহকুমা ভিত্তিক অনুষ্ঠান হবে জারিসারি উৎসব। আমি মাঠে মহিষ রাখছি, মহিষের খাওয়াচ্ছি। আমার পাশের বাড়ির একটা ছেলে নেই এখন, আমার ভাতিজা, ও খবরটা নিয়ে, আমি যে গান গাই ও তো শুনে, ও এসে আমাকে বলছে একটা কম্পিটিশন হচ্ছে ইয়েতে টাউন হলে, চলো তোমাকে নিয়ে যাব। তো আমি ওর সাথে চলে গেলাম, মহিষ টহিষ রেখে গিয়ে একটা ইসলামিক গজল গাইলাম, নজরুল ইসলামের লেখা ইসলামিক সঙ্গীত। ওটাতে ফার্স্ট হয়ে গেছে, এমনি গেটে বাড়িতে চলে এসেছি, সম্ভব না, কোনোদিনও গান গাইনি, ফার্স্ট হয়ে গেছি। তারপর কৈলাসহর কুলেবাবু ছিলেন তত্ত্ব সংস্কৃতিতে, বিকাশ কুলে ফটোগ্রাফার দাদা, বিকাশ কুলে কৈলাসহরের দায়িত্বে ছিলেন। উনি আমাকে নিয়ে আসলেন আগরতলা রবীন্দ্র ভবনে, রাজ্যভিত্তিক অনুষ্ঠান হবে। 8টার সময় গাড়ি, তখন নাইট সুপার চলতো। 8টার সময় 7টার সময় কৈলাসহর স্টেশনে আসলাম, এসে গাড়িতে বসলাম। 8টার সময় খাওয়া দাওয়া হলো কুমারঘাট, তারপর কনভয়েতে ঢুকে মানে আমরা আগরতলা আসলাম রাত্র 3টায়। সেই বটতলাতে ছিল তখন বাস স্ট্যান্ড। আচ্ছা, এদিন এসে 3টার সময় এসে আর কি ঘুম হলো, অল্প ঘুমিয়ে 8টা-9টার সময় আমরা চলে আসলাম রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবনে সারাদিন, এখানে বিকাল 4টার দিকে ইয়ে আসলো, মানে খবর আসলো যে আমি প্রথম হয়েছি। আচ্ছা, হ্যাঁ প্রথম হয়েছি। এই তখন নাম্বার রেখেছে, হ্যাঁ, এর থেকেই শুরু
আর এভাবেই শুরুটা হলো। এইভাবেই শুরু। এরপর থেকে তো সবাই জানাজানি হয়ে গেছে আমি গান গাই। তো বই মেলাতে আসলাম, আমার নাম্বার রেখেছিলেন হীরালাল সেনগুপ্ত। আচ্ছা, আইসিএটির একজন দিদিকে বলছেন ওর নাম্বার সব রাখো যাই, তো সব রাখলো। রাখার পর কিছুদিন পরে বই মেলাতে আমার খবর গেল আর তথ্য দপ্তরে কৈলাসহর আসতে হবে। তো আমি তো খুশি হয়ে চলে আসলাম, এখানে এসে গাইলাম। তারপর বিভিন্ন মেলায় বিভিন্ন জায়গায় করতে করতে যদি বলি আজ একটা সময় একটা নর্থ ইস্টার্ন জোনের কম্পিটিশন হলো। তো এটাতে দুইজন সিলেকশন হয়েছিলাম, একজন আমি, একজন রুমা চক্রবর্তী। আচ্ছা, আমরা কলকাতা ইজারসিসিতে কম্পিটিশনে গেলাম, গিয়ে ওই জায়গায় গিয়ে প্রোগ্রাম করে আসলাম। এই করতে করতে একদিন ওইদিকে যাব কি পত্রিকাতে উঠে গেল আমার নাম, পত্রিকা কাটিং রেখেছেন অনিল সরকার। আচ্ছা, পত্রিকা কাটিং রেখে বলেছেন একটা ছেলে আছে এমন উত্তরে, ওর সাথে আমি দেখা করব। তো উনি দেখা করতে আমার সাথে গেলেন কুমারঘাটে দেওলজে আমার গান শুনে এখানে কবি সম্মেলন হলো। কবি সম্মেলনের মধ্যে আমি গান গাইব, কৈলাসহরের যারা বুদ্ধিজীবী ছিলেন যেমন হিমাদ্রি দেব দাদা, হিমাদ্রি দেব, তারপর আছেন ফখরুদ্দিন ছিলেন কৈলাসহরে তখন। এরা কয়েকজন মিলে আমার বাড়িতে গিয়ে আমাকে বললেন যে অনিল সরকার স্যার আসছেন তোমার সঙ্গে দেখা করতে, তুমি কিন্তু কালকে রেডি থাকবে, তোমাকে নিয়ে যাব। তো আমাকে নিয়ে তারা দেওলজে গেলেন। দেওলজে যাওয়ার পর গান শুনলেন, একটা একটা করে 7টা গান করেছি। গান শুনলেন, শুনে মানে আমার সাথে কবিতার পাঠ আর হয়নি, ওই প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। বললেন যে আমি বুদ্ধিজীবীদের কথা দিচ্ছি, ওর আমি গাইড করব, ওকে আমি নিয়ে যেতে চাই আমার সাথে, ওকে আমি গাইড করব আর ওর পরিচয় সারা ভারতবর্ষে আমি করিয়ে দেব। বাহ, এই যে আশরাফ আলী, এই নামটি থেকে কিভাবে রাজা আশরাফ আলী, তখন আমি হাসান রাজার গান করছিলাম। হাসান রাজার গান করতে করতে বললেন তোমার নাম কি? বললাম স্যার আমার নাম আশরাফ আলী। তো বললেন না, আজকে থেকে বাংলায় লালন প্রতিষ্ঠিত, এই বাংলায় হাসান রাজাকে প্রতিষ্ঠিত করব তোমার মাধ্যমে, তাই আজকে থেকে তোমার নাম হাসান রাজাকে উল্টা করে রাজা হাসান। আচ্ছা আচ্ছা, সে থেকে আমি রাজা হাসান, মানে 15 বছর বয়সে আমার এই নামকরণ হয়েছে। বাহ, আর এভাবেই তিনি তার গানের মধ্য দিয়ে কিন্তু জায়গা করে নিচ্ছেন আমাদের মনে। কতটুকু ভালো লাগছে তার গান সেটা জানাতে ভুলবেন না। ডায়াল করবেন 0381232625 নম্বরটি, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402169965। আর তাছাড়াও যে ভিডিওটি আপনারা দেখছেন ফেসবুকের মধ্যে, সেটি কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না। তাহলে আপনি এবং আপনার বন্ধুরা যারা আছেন ফেসবুকে সবাই মিলে আজকের অতিথির একেবারে পরিবার হয়ে যাবেন। আর সেই সাথে কমেন্ট করতে ভুলবেন না, আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অবশ্যই কমেন্টগুলো পড়ে দেব। আর এই মুহূর্তে আবারও গানে ফিরে যাব, কিন্তু কিছু কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে দিই। সর্বাণী দাস লিখছে শুভ দ্বীপ্রহর সর্বাণী। শেখ ইসলাম লিখছেন নাইস সং, অনেক অনেক ধন্যবাদ। কাশীনাথ মন্ডল লিখছেন শুভ দ্বীপ্রহর, দারুণ দারুণ সঙ্গে আছি। কাশীনাথ মন্ডল আবারও লিখছেন দারুণ রাজাদা, অসাধারণ গান করছেন আপনি, শুভেচ্ছা জানবেন গুণীজন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর ইতিমধ্যেই একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন ছোট্ট করে কথা বলা যাক তার সঙ্গে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, রাজা হাসানের প্রোগ্রাম দেখি। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ থেকে বলছেন। কে বলছেন বন্ধু, একটু পরিচয়টি জানবো আপনার। আচ্ছা বলুন। হ্যাঁ অবশ্যই বলতে পারবেন, কিন্তু আপনি আপনার রেডিও সেটটি থেকে একটু সরে আসতে হবে, আমরা আমাদের কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ কথা বলতে পারেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার নমস্কার ভাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, করেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, বলুন কোন গান? ইয়ালি তো সম্ভব হবে, এটা আমি মঞ্চে এখন শুরু করেছি গাই, কিন্তু এখানে আমার মনে হচ্ছে আজকে যদি কোনো একটা লোকগান বলেন। হ্যাঁ, যেহেতু আমরা লোকগানের অনুষ্ঠানে রয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। যদি সম্ভব হয় অবশ্যই রাজাদা শোনাবেন। ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 0381232625 এই নম্বরটি। আর কথা বলতে পারেন আমার সঙ্গে, কথা বলতে পারেন রাজাদার সঙ্গে। রাজাদা, এই মুহূর্তে আরবারও গানে ফিরে যাই। ঠিক আছে। কি গান শুনবো এবারে বলো? এবার যেহেতু জুবিন গার্গের কথা বলেছে, জুবিন গার্গের একটি লোকগান করছি আমি। জুবিন গার্গের লোকগান, হ্যাঁ। কে আবার। চলুন তাহলে বন্ধুরা, আর দেরি কেন, গানের মরশুমে রয়েছি, আর সঙ্গে রয়েছেন রাজা হাসানদা। চলুন সবাইকে সঙ্গে নিয়ে আরো একখানা অসাধারণ গানের সাক্ষী হই। আর সেই সাথে আমাদের রবিবারটা বেশ জমজমাটি হয়ে উঠছে, কিন্তু বলুন জমজমাটি করে তুলুন আপনাদের বন্ধুদের রবিবারটাও। আর তাই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই মুহূর্তে আরো একখানা গান। ও কি 12 মাসে 13 ফুল ফোটে, বছরে ফোটে ওলাসই, না যাইও যমুনার জলে, তোমরা না যাইও, না যাইও, না যাইও সই গো ওই না যমুনার জলে। ও কি 12 মাসে 13 ফুল ফোটে, 12 মাসে 13 ফুল ফোটে, বছরে ফোটে ওলাসই, না যাইও যমুনার জলে, তোমরা না যাইও, না যাইও, না যাইও সই গো ওই না যমুনার জলে। যে ঘাটে ভরিবায় আরো জল, যে ঘাটে ভরিবায় আরো জল, সেই ঘাটে কালা আইয়া সই, না যাইও যমুনার জলে, তোমরা না যাইও, না যাইও, না যাইও সই গো ওই না যমুনার জলে। সিকোনারো কালা, নন্দের বেটা সিকোনারো কালা, কালা দিলিক ভীষণ জ্বালা সই, না যাইও যমুনার জলে, তোমরা না যাইও, না যাইও, না যাইও সই গো ওই না যমুনার জলে। 12 মাসে 13 ফুল ফোটে, 12 মাসে 13 ফুল ফোটে, বছরে ফোটে ওলাসই, না যাইও যমুনার জলে, তোমরা না যাইও, না যাইও, না যাইও সই গো ওই না যমুনার জলে।
যে ঘাটে ভরিবায় আরো জল সেই ঘাটে কালা আইয়া সই না যাইও যমুনার জলে তোমরা না যাইও না যাইও না যাইও সই গো ওই না যমুনার জলে তোমরা না যাইও না যাইও না যাইও সই গো ওই না যমুনার জলে। আহা, এই গানে জানো কোথাও গিয়ে আমরা ধামাইলের ছন্দ খুঁজে পেলাম, তাই না রাজা? হ্যাঁ, হ্যাঁ, ধামাইল। আর নর্থের দিকে যতই যাই না কেন, আমাদের ধামাইলের কিন্তু একটা অসাধারণ প্রচলন রয়েছে হ্যাঁ। সেখানে। যেহেতু তুমি নর্থ থেকে বিলং করো এবং কোইন্সিডেন্টলি আমার জন্মভূমি আর রাজাদার জন্মভূমি একই জায়গায়, হ্যাঁ। একই জায়গায়, তো সেখানে আমরা জানি যে ধামাইল কিন্তু একটা সিলেটি বিশেষ- ধামাইল অল ওভার ওয়ার্ল্ডে হ্যাঁ। বিখ্যাত। সিলেটি ধামাইল, সিলেট অঞ্চল ধামাইলের জন্যই বিখ্যাত। একদম একদম তাই। এমন কোন সিলেটি নাই যার ভেতর তাল নাই। তাল নেই, ঠিক 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 ঠিক, একদম একদম তাই। আর এভাবেই কিন্তু বিভিন্ন জায়গার যেমন বিভিন্ন গান রয়েছে, বিভিন্ন পার্বণে বাঙালিরা বেঁচে থাকে গানের মধ্য দিয়ে। এমন কোনো পার্বণ নেই যেখানে গান থাকে না। আর গান এভাবেই আমাদের জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আর লোকগানের কথা বললে বলতেই হয় যে এই গান সরল ভাষায় আমাদেরকে মাটির কাছে আরো আরো বেশি নিয়ে যায়। সেই গানই তো আমাদের লোকগান, লোকমুখে প্রচলিত গান। তো এই লোকমুখে প্রচলিত গান রাজাদা, তোমার সেই পুঁথিগত শিক্ষা কি সেখানে হয়েছিল? মানে সেই প্রথা মেনে যে গুরুর কাছে শিক্ষা নেওয়া, না, সেটা কি আমি হয়েছিল? আমি কোন গুরুর কাছে ক্লাসিক্যাল শিখিনি। আচ্ছা, তবে এই সঙ্গীত বিদ্যার বলতে মিউজিক কলেজে আমি ডিপ্লোমা করেছি। সেখানেই তোমার মানে শুরু হলো সেই শেখাটা। হ্যাঁ। কিন্তু ডিপ্লোমা করার আগে থেকেই তো তুমি গানকে থেকে পরিচয় আগে হয়ে গেছে, পরিচয় পরে আগেই শিখেছি। হয়ে গেছে গানের মধ্য দিয়ে। আর হ্যাঁ। সেই গান শুধুমাত্রই ভালোবেসে গাওয়া। একদম তাই। আর এভাবেই তোমার তো যাত্রাপথ একটু একটু করে এগিয়ে চলেছে। আর লোকগান সেখানে- বলতে পারেন, লোকগান হচ্ছে আমাদের অস্তিত্ব। একদম একদম তাই। সব গানের মা কিন্তু লোকগান। লোকগান, ঠিক। হ্যাঁ, দেখবেন লোকগান দিয়ে অনেক ভালো ভালো গান, হিন্দি গান বিখ্যাত হয়েছে। যেমন प्यार बिना चैन कहाँ रे, प्यार बिना चैन कहाँ रे, किसका लगा वो? सोना नहीं चांदी नहीं यार तो मिला, अरे प्यार कर ले। যে জন প্রেমের ভাব জানে না, তার শোনে নাইলে না দেনা। খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সেজন সোনা চিনে না। খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সেজন সোনা চিনে না। আরো আছে, একটু আগে যে গান গাইলাম হাসান রাজার গান, আগুন লাগাই দিল কোনে, এই গান নজরুল সঙ্গীতে আছে একখানা। যেমন আগুন লাগাইয়া দিল কোনে, ব্রজ গোপী খেলে হোলি, আহা। হোলি রে, ব্রজ গোপী খেলে হোলি। আগুন লাগিয়ে দিল কোন থেকে এসেছে? একদম একদম একদম, কি সুন্দর সত্যি। মানে যত জানছি না তত যেন জানার লোভটা আরো বেশি বেশি করে বেড়ে যাচ্ছে। আর হয়তোবা আজকে তুমি এখানে আছো বলে আমাদের জানতেও মানে কোনো দ্বিধা নেই। আর লোকগান নিয়ে যেহেতু কথা হচ্ছে, লোকগানের একজন বলতে গেলে পথিকৃৎ বসে আছেন আমাদের সঙ্গে, যিনি লোকগানকে মূল মন্ত্র করে জীবনে একেবারে জীবনের মূল মন্ত্র করে নিয়েছেন। আর সেই সাথে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র ত্রিপুরার মধ্যেই নয়, ত্রিপুরার বাইরেও লোকগানকে ছড়িয়ে দিচ্ছেন। তার কাছ থেকে জানবো আজকে সত্যিকার অর্থে, যখন আমরা প্রশ্ন তুলি যে আজকের দিনে লোকগান কোথায় দাঁড়িয়ে আছে। রাজাদা, তোমার কাছে যদি এই প্রশ্নটা পৌঁছে দিই, আজকের দিনে দিনে লোকগান কোথায় দাঁড়িয়ে আছে? সবার উপরে দাঁড়িয়ে আছে। এখন বর্তমান অর্কেস্ট্রা কোন অনুষ্ঠান হলে লোকশিল্পী একজন থাকবে না, হয় না, একজন লোকশিল্পী লাগবে। যখন আমি প্রথমে আগরতলায় আসি, তখন লোকশিল্পী বলতে আমি নিজেও ফিল করেছি, লোকশিল্পী মানে
একটু পেছনের শিল্পী, বসতো একটু বাইরে হতো, একটু লজ্জা হতো, লোকশিল্পী বলে একটু লজ্জা লাগতো। অন্য শিল্পীর আর পাশে বসতেও একটু ভয় হতো, দ্বিধাবোধ হতো। হ্যাঁ। কিন্তু এটা শেষ হয়ে গেছে। এখন কোনো অনুষ্ঠান যদি হয়, 10টা যদি হয়, তাহলে 7টা অনুষ্ঠান আপনি লোকগানের অনুষ্ঠান পাবেন। একদম একদম তাই। এখন লোকগানের শিল্পী লোকগান করে না, এখন কোনো শিল্পী নেই, সব শিল্পী লোকগান করেন। তো সেখানে ডিফারেন্সিয়েটটা কোথায় রইলো? অন্য গান যারা গাইছেন তারাও লোকগান গাইছেন, গাইছেন। আর যারা লোকগান প্রথাগতভাবে গাইছেন তারাও এখন গাইছেন। ওই যে লজ্জাটা, এই যে ওই জিনিসটা এখন আর হয় না। এটা লোকগান কেটে উঠে গেছে, একটা জায়গা করে নিয়েছে এখন। আগে পশ্চিম বাংলা, তারপর ত্রিপুরা, এই জায়গা হয়ে গেছে। লোকশিল্পী বলতে আগে পশ্চিম বাংলা থেকেই বেশি বাউল গানের শিল্পী আসতেন। এখন ড্রেস পরে মঞ্চে লোকগীতি লোকগান করেন, হাতে গোনার বাইরে চলে গেছে। আগে হাতে গোনা যেত, কয়জন আছে কোন জায়গায়, একজন খালেক মেয়ে আছেন, আরেকজন মমতা ভট্ট আছেন, আরেকজন মনে করেন এরকম যারা আছেন, এখন আর গনার সুযোগ নেই। এখন গনার বাইরে সংখ্যাটা চলে গেছে। একদম একদম তাই। দাদা বলছিলে যে স্কুল জীবন থেকে তোমার লোকগান গাওয়া শুরু হয়, একেবারে মায়ের আঁচল ধরে যেখানে গাইতে, তারপর স্কুলের মঞ্চ, তারপরে আস্তে আস্তে বিশ্বের দরবারে গানকে পৌঁছে দেওয়া। তো স্কুলে যখন পড়তাম, আর কি স্কুলে পড়তাম, ক্লাসে বসে হাফ টাইমে গান করতাম। আমাদের হেডমাস্টার স্যার ছিলেন সুশীল স্যার, সুশীল ঘোষ। আচ্ছা। খুব গরম স্যার। তো গান গাইছি, এসে ধরেছেন একদম কলার, এইভাবে ধরে পিঠের ভিতর 2টা দিয়েছেন, দিয়ে নীল ডাউন করে রেখেছেন প্রায় 2 ঘন্টা। মানে শাস্তি ছিল কেন গান গাইলে, তার জন্য কেন ক্লাসের মধ্যে গান করলে। হ্যাঁ, কিন্তু এটা হয়ে গেছে, আমি এই স্কুল থেকেই কৃতি ছাত্র সম্বর্ধনা পেয়েছি। আর কে স্কুল থেকে দিয়েছে আমাকে, পেয়েছি। আর ফুলবাড়িকান্দি স্কুল ছিল আমার প্রাইমারি স্কুল, ওই জায়গায় আমার একজন স্যার ছিলেন, সুনীল স্যার। উনি আমার গান শুনেছেন, শুনে উনি আমাকে শহরে একটা জায়গায় আসার কথা বলেছেন, সুরচক্র মনে হচ্ছে না, মিউজিক কলেজ, নামটা বলতে পারছি না। উনি আমাকে এনে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, এখনো পরিচয় আছে। ওই দিদি আগরতলা বিয়ে হয়েছে। বলি কোন জায়গায়, কাতল দিঘিটার ওই দিকে, এই দিকে তুমি চিনবে। ওই স্কুল জমানে স্যাররাও আমাকে সহযোগিতা করেছেন এবং গান শুনতেন নিয়ে বসে লাইব্রেরিতে, প্রাইমারি স্কুলে। আর কে স্কুলে আসার পর গান বেশি গাওয়া যেত না, মানে খুব শৃঙ্খলা তো, টাউনের স্কুল, চিল্লা পাল্লা বেশি করা যাবে না। এর মধ্যেও গান গেয়েছি। শেষ অবধি আমি এই স্কুল থেকে সম্মান পেয়েছি যে গানের জন্যই আজকে স্কুলের ছাত্র হিসেবে কৃতি ছাত্র সম্বর্ধনা দিয়েছে। যে স্কুলে এক সময় গান গাওয়া বারণ ছিল, সেই স্কুলের কৃতি ছাত্র হয়েছেন তিনি শুধুমাত্র গান গাওয়ার জন্য। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। আর ইতিমধ্যেই আরো কিছু কমেন্ট চলে এসেছে, আমি পড়ে দিচ্ছি। রুবেল সরকার লিখছেন ভেরি নাইস। সৌমেন দাস লিখছেন আজকের আকাশবাণী আগরতলা এফএম উচ্চায়িত অনুষ্ঠানে শর্মিষ্ঠাদি ও প্রতিদিনের মতো যন্ত্রদাদাদের নমস্কার, আর বিশেষ অতিথি রাজা হাসান ভাইকে বিশেষভাবে নমস্কার। রাজা ভাই খুব সুন্দর গানের অনুষ্ঠান করছেন। সৌমেন দাস, গৌরী দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এভাবেই সঙ্গে থাকবেন, কমেন্ট করে আপনাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেবেন আমাদের শিল্পী বন্ধুর কাছে। আর ইতিমধ্যে আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন বন্ধু? কোথা থেকে বলছেন? রাধানগর থেকে, বলুন। সিলেট অঞ্চলের গান, ঠিক 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 আছে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন। বাহ বাহ, এভাবেই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন
ধন্যবাদ বন্ধু। এভাবেই বন্ধুরা সঙ্গে থাকবেন আর ডায়াল করবেন 0381232625। যদি মনে করছেন ফোন লাইন পাওয়া যাচ্ছে না, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965। হোয়াটসঅ্যাপেও আপনারা কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন, আমি অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে পড়ে দেব। এর মধ্যেই লায়ন তাপস গুপ্ত লিখছেন, শুভ বিকেল, আজকের আসর খুব দারুণ দেখতে, তাই আমি শিল্পীর কণ্ঠে গাওয়া একখানি ঝিলমিল ঝিল করে এই গানটি শুনতে চাই। ইতি টানছিস তাপস গুপ্ত জোলাইবাড়ি থেকে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। দুইটা গানের রিকোয়েস্ট। আমি প্রথমে আব্দুল করিমের যে কোন মেস্ত্রি নাও বানাইছে, হ্যাঁ এই গানটা করছি। তারপর প্রথম যে রিকোয়েস্টার আইলারে নয় দামান সিলেটি ধামাল গান, বিয়ের গান, ওইটাও গাইবো একদম। চলুন তাহলে গানে ফিরে যাওয়া যাক, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কোন মেস না জি করো, জি জি করো। কোন মেস্তরি নাও বানাইছে, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফঙ্কিনা। কোন মেস্তরি নাও বানাইছে, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফঙ্কিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফঙ্কিনা। চন্দ্র সূর্য বান্ধায় আছে নায়েরিয়া গায়, চন্দ্র সূর্য বান্ধায় আছে নায়েরিয়া গায়, দূরবীন দেখিয়া পথ মাঝি মোল্লাই বাই, দূরবীন দেখিয়া পথ মাঝি মোল্লাই বাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফঙ্কিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফঙ্কিনা। হারাজিতা সুবের বেলা করবানে কে সাই, হারাজিতা সুবের বেলা করবানে কে সাই, মদন মাঝি বড় ফাজি কত নাও ডুবাই, মদন মাঝি বড় ফাজি কত নাও ডুবাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফঙ্কিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফঙ্কিনা।
বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়, বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়। কোথা হইতে আসে নৌকা কোথায় সইলা যায়, কোথা হইতে আসে নৌকা কোথায় সইলা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। কোন স্তরি নাও বানাইছে এমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। ক্যা বাত! বলুন তো অন্য দিনের তুলনায় আজকের অনুষ্ঠানটি কতটা আলাদা? তার একটাই কারণ, লোকগান। লোকগান এমনই এক গান, যেই গান আমাদেরকে মন খারাপ থাকলেও মন ভালো করে দেয়, আর সেই সাথে ভাবতে বাধ্য করে যে কেন লোকগান নয়। প্রত্যেকটা অনুষ্ঠান লোকগান হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। একদম একদম। যেমন কোন জায়গায় যদি আপনি হোঁচট খান, তাহলে মা শব্দটা যেমন ভাবতে হয় না, ব্রেন ও সিগন্যাল দেওয়ার আগে মুখ দিয়ে বেরিয়ে আসে মা, ঠিক তেমন লোকগান যদি কেউ শোনে তাহলে ভালো লাগবেই। একদম একদম। সেই একটা অনুষ্ঠান, ধরো যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আর সেখানে যখন লোকগানের শিল্পীরা আসে, দেখবে আশেপাশের মানুষ, অডিয়েন্স হয়তোবা অন্য কাজ করছিলেন, তারাও কিন্তু একটা সময়ের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যান সেই গানটা শোনার জন্য, সেই গানটা উপভোগ করার জন্য। তার একটাই কারণ, গান আমাদের মনকে নাড়া দেয়। আর সেই সাথে সহজ ভাষায় এভাবে গান গাওয়া আর কোনো গানের মধ্যে বোধহয় নেই। এই সহজ ভাষায় সহজ সুরে গানকে পৌঁছে দেওয়া, তা একমাত্র লোকগান পারে। আর রাজাদা, একটা সময় ছিল যখন লোকগান বা বাউল গান বলতে আমরা তখন ভাবতাম যে হ্যাঁ, একজন হয়তোবা গেরুয়া বস্ত্র পরা, হাতে একটা একতারা নিয়ে হেঁটে যাচ্ছেন এবং সহজ ভাষায় গান করে বেড়াচ্ছেন আপন মনে, তিনিই বাউল। কিন্তু দিনের সঙ্গে সঙ্গে মাধ্যম বদলে গেছে, অনেক অনেক মাধ্যম হয়ে গেছে, এখন মঞ্চ গান হচ্ছে, সেই সাথে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গান হচ্ছে। তো তোমার কি মনে হয় কোন ধারাটা, এই যে ধারা পরিবর্তনটা যে হচ্ছে, সেটা তোমার কতটুকু ভালো লাগছে? মানে তোমার কাছে কিভাবে এটা? লোকগানের পরিবর্তন যদি হয়, এটার লোকগান থাকে না। লোকগানটা যেমন আছে তেমনই ভালো লাগে। হ্যাঁ, লোকগানে কি করবে? লোকগানে তো মানুষের মনের কথা ভেতরে জমতে জমতে নিজে থেকে যখন যে কথাগুলো বেরিয়ে আসে, লোকগান। মন যাইবারে ছাড়ি, নিজের কথা বলছে, হাসান রাজা বলছে। হ্যাঁ, নিজের মানুষ এসেছে, চলে যেতে হবে। যে মহাজনরা যারা গেয়ে গেছেন, এই গানগুলি কোন জায়গা থেকে শেখা না, কপি না, এগুলা নিজের কথা। যারা নিজের কথা এইভাবে গেয়েছেন, আগে লোকগান তো লেখা পরে হয়েছে, আগে গাওয়া হয়েছে। ঠিক ঠিক ঠিক। অনেক এখন তো গান আগে লেখা হয়, তারপর সুর করা হয়। আগে লোকগান হচ্ছে গিয়ে আগে গাওয়া হয়ে যায়, তারপর লেখা হয়, এটা লোকগান। একদম একদম তাই। সেই গানগুলো একদিকে যেমন গানের মাত্রা আমাদের কাছে এনে দেয়, গানের সুর এবং কথায় মেলবন্ধনে আমাদের কাছে একটি গান উপহার দেয়, সেই সঙ্গে লোকগানের মধ্যে রয়েছে কিন্তু প্রতিবাদেরও ভাষা। লালন ফকির পর্যন্ত বলে গেছেন, জাতপাতের ঊর্ধ্বে উঠে জাত গেল বলে এ কি আজব কারখানা। সেই সাথে দাদা বলছিলেন হাসন রাজার গান। সেই সমস্ত লোকগুলো, সেই সমস্ত মানুষগুলো পুঁথিগতভাবে দেখতে গেলে তারা কিন্তু নিরক্ষর ছিলেন,
কিন্তু অসাধারণভাবে জীবনকে উপভোগ করেছেন। তাই প্রত্যেকটা দিন আমরা বলে থাকি যে জীবনটাকে বাঁচুন, বাঁচার মতো করে বাঁচুন। আর সেই কথাই কিন্তু আমরা যেখান থেকে খুঁজে নিই সেটা হচ্ছে লোকগান, যেখানে জীবনের জয়গান গাওয়া হয়েছে। আর তাই আজকের অনুষ্ঠানেও আমরা রাজাদাকে সঙ্গে নিয়ে জীবনেরই জয়গান গাইবো। এবারে আবারও গানে ফিরে যাই দাদা। হ্যাঁ ঠিক আছে, গান করি। এবারে কি গান শুনবো বলো? এখন রাধারমন দত্তের আরো একটি গান করছি। রাধারমন দত্ত, আসলে রাধারমন দত্ত, হাসন, লালন, আব্দুল করিম এখন নতুন করে যুক্ত হয়েছেন আমাদের নর্থ ইস্টের যে আইকন বলতে পারেন, ইতিহাস, জুবিন গার্গ। এদেরকে ছেড়ে তো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। একদম না, একদম না। তাই আজকে আমরা চেষ্টা করব সময়ের মধ্যে সমস্ত সমুদ্রের মধ্য থেকে যেমন নুড়ি পাথরগুলো আমরা তুলে আনতে পারি, সমস্ত মুক্তদানাগুলোকে আমরা তুলে আনতে পারি। হ্যাঁ, প্রথমে সবার একটা একটা গান করি, তারপর সময় থাকলে অন্য গান করব। ঠিক আছে। আর সেই সাথে আমাদের লোভ আরো বেড়ে যাচ্ছে গান শোনার, কারণ আজকে রাজাদা সঙ্গে বসে আছেন, আজকের অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। আর যেদিন রবিবার হয় আমরা অপেক্ষা করে থাকি কবে বেলা 2-3টে বাজবে, সময়টা ওইখানটায় আটকে যাবে ঘড়ির কাঁটায়, ঠিক 3টে, আর শুরু হবে আজকের অতিথি। তাই আজকের অতিথি যেহেতু চলে এসছে, চলুন উপভোগ করি। এবারে আবারও গান। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবা পাহাড় মনে এলো, তোমারে না দেখলে রাধার জীব কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবা পাহাড় মনে লয়। আমার বন্ধু দয়াময়, দুবার দেখিবা আর মনে লয়। তোমারে না দেখলে রাধার, তোমারে না দেখলে রাধার জীব কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। এটা অসুবিধা করেন, এটা অসুবিধা নাই তো, অসুবিধা নাই। কদম ডালে বৈশা মন্দির বাজা আও মধুর বাসি, কদম ডালে বৈশা বন্ধু বাজা আও মধুর বাসি। সুর শুনিয়া রাধার মন, সুর শুনিয়া রাধার মন হইল দাসিনী বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়।
তোমার ডালে বৈশা বন্ধু বাজা আহাও মধুর বাসি, তোমার ডালে বৈশা বন্ধু বাজা আহাও মধুর বাসি। সুর শুনিয়া রাধার মন, সুর শুনিয়া রাধার মন হইল দাসিনী বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। বাইবে রাধার মন বলে মনে এতে ভাবিয়া, বাইবে রাধার মন বলে মনে এতে ভাবিয়া, নিভাসিল মনের আগুন, নিভাসিল মনের আগুন কদি জ্বালাইয়া বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। তোমারে না দেখলে রাধার, তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। क्या बात, क्या बात, क्या बात। লোকগানে কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রতিবাদের ভাষা, আর তুমি বুঝিয়ে দিলে যে লোকগানের মধ্য দিয়ে প্রেম সঞ্চারও খুব সহজেই সম্ভব। সবকিছুই তো লোকগানেই, একদম যখন ব্যথা হ্যাঁ। তখন লোকগান, যখন আনন্দ তখনও লোকগান, শুরু ঘুম থেকে ওঠে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিটা বিষয়ে গান আছে। এবার যার যে গান যে সময় লাগে সেই গান খুঁজে খুঁজে শুনছে। একদম একদম তাই, অনুভূতির সঙ্গে সঙ্গে মিলিয়ে গানগুলো। হ্যাঁ। রবীন্দ্রনাথ যেমন আমাদের প্রত্যেকটা মুহূর্তে ধরা দেন, এমন কোনো মুহূর্ত নেই যেটা নিয়ে রবীন্দ্রনাথের সৃষ্টি নেই, ঠিক তেমনি লোকগানের ক্ষেত্রেও কিন্তু একই। এমন কোনো মুহূর্ত নেই যেখানটা নিয়ে লোকগান লেখা হয়নি বা লোকগান নেই। প্রত্যেকটা মুহূর্তে হাসি, কান্না, সুখ, দুঃখ, উৎসব, আনন্দ সমস্তটা জুড়েই কিন্তু লোকগান সঙ্গে রয়েছে। এটা আর কোর্সগুলো সঙ্গে আছে, রয়েছেন যেটা আপনারা, বলবো। তাই এবারে কথা বলবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে রাজাত আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলো কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আচ্ছা 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 আচ্ছা, বলুন। আচ্ছা, ভালো লাগছে? থ্যাংক ইউ।
আচ্ছা 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 আচ্ছা, বেশ। শিল্পীর গান ভালো লাগছে তো? আচ্ছা। ঠিক আছে, গেয়ে শোনাবো। হুম। আমি একটা হিন্দি গান করব আমি আপনার জন্য, তো এই গানটা হয়তো করব না। আচ্ছা, আপনার অনুরোধ আমাদের সঙ্গে থাকলো, আর শিল্পী অবশ্যই চেষ্টা করবেন। আর শিল্পী ঝুলিতে যেই গানগুলো আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই গানগুলো যদি সময়ের মধ্যে আমরা না শুনি তাহলে কিন্তু বড্ড অন্যায় হয়ে যাবে। কারণ প্রত্যেক শিল্পী যারা এখানে আসেন বা বিভিন্ন মঞ্চে যারা গান করেন, তারা কিন্তু নিজের পছন্দের গান নিজেরা তালিকা করে নিয়ে আসেন, আর সেটা শুধুমাত্র না না, আমাদের উপহার আমার দেবেন ক্ষেত্রে এমন বলে। না, এমনটা না। গান লিস্ট করে গান হয় না। একটা গান গাওয়ার পর হ্যাঁ। স্ক্রিনে 2-3টা গান এসে নক করে আমাকে নিয়ে যান, তখন সেই আর লিস্ট গানগুলো মেনটেন চেষ্টা হয়। যেমন হয়, হ্যাঁ। খাতা এনেছি দুখানা, কিন্তু খাতা এখনো খোলা হয়নি। একটা গান গাওয়ার পরই নক করছে আমাকে নিয়ে যান। ঠিক 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 হ্যাঁ। ঠিক ঠিক। মানে রাজাদার কালেকশন বলতে হবে, আর প্রত্যেকটা গান মুখস্থ। দাদা, এই যে এখন এত কথা হচ্ছে, গানের কথা, গানের সুর, আমি জানি তুমি গান গাওয়ার পাশাপাশি গান লেখো, হ্যাঁ। গানে সুর করো, তো নিজেকে কোন চরিত্রে সুর আমি দেখতে করি বেশি না, ভালো লাগে? সুর আমি করি না, সুর হয়ে যায়। সুর হয়ে যায়, হ্যাঁ। সেটা মনের থেকে হয়ে যায়। হ্যাঁ। তো নিজেকে কোন রোলটা প্লে করতে বেশি ভালো লাগে? সিঙ্গার হিসেবে, কম্পোজার হিসেবে, লিরিসিস্ট হিসেবে? আসলে না, আমি সবকিছুর পরে গানটার মানুষ অব্দি গিয়ে পৌঁছায় মানে গাওয়ার পর। গাওয়াটা মেইন। অনেক গান লেখা হচ্ছে, সুর হচ্ছে, কিন্তু মানুষ আজও শোনেনি, হ্যাঁ, কিংবা মানুষের কাছে পৌঁছায়নি। ঠিক। তো গান আসল হচ্ছে আমার মনে যে গান গাওয়াটা ভালো করে গাওয়াটার দরকার। তো লেখি আমি গান যখন যে জিনিসটা চোখের সামনে পড়ে মনে হয় একবার দুইবার গাইলে হয়ে যায়, এরপর আরো কিছু সংযোজন করি পরিপাশে। আমি যা লিখি তো মনে করেন চোখে যা দেখি তাই লিখি, আর ওটা লিখতে গিয়ে যে সুর আসে এইটাই সুর আমার, নতুন করে কোনো সুর করি না। আচ্ছা, সেটা ওই গাইতে গাইতে মনের মধ্যে যেটা একটু করে মিড়ে মিড়ে বেড়ে ওঠে সেটাই সুর হয়ে যায়। এখনো আমার স্টুডিওতে 2টা গান মিউজিক হচ্ছে, সামনে পাবেন। এখন আমি গাইতে পারবো না এখানে, কারণ এখনো আমার Release রেকর্ডিং হয়নি, ঠিক, না, ঠিক, রেকর্ডিং হ্যাঁ, হয়নি। হ্যাঁ। প্লাস আমার চ্যানেল থেকে ছাড়ার পর তারপরে গাইবো। বেশ, আর এভাবেই যাত্রাপথ এগিয়ে চলুক। এই মুহূর্তে আরো দুখানা কমেন্ট চলে এসেছেন। তমাল ভট্টাচার্য লিখছেন, সোনামুড়াবাসীর জন্য একখানা গান হয়ে যাক রাজাদা, লোকে বলে বলে রে। সমীরণ সরকার লিখছেন, কি অসাধারণ লাগছে রাজা ভাইয়ের কণ্ঠে গানগুলো, অসংখ্য ধন্যবাদ শিল্পীকে, তারই সঙ্গে যন্ত্রশিল্পী এবং শর্মিষ্ঠা ম্যাডামকে মিষ্টি কথার জন্য অনেক অনেক ধন্যবাদ। সমীরণ বামুটিয়া, অনেক ধন্যবাদ সমীরণ বাবু, ভালো থাকবেন। তাপসী রায়চৌধুরী লিখছেন, রাজা হাসান শুনছি। তাপসী অনেক দি ধন্যবাদ। নমস্কার। দিদি উনি অনেক বড় শিল্পী। আচ্ছা। তাপসী রায়চৌধুরী কলকাতার লালন একাডেমির কর্ণধার উনি। ত্রিপুরাতে অনেকবার এসেছেন, প্লাস ত্রিপুরা রাজ্যের লোকশিল্পীরা লালনের যে গান করে ওয়ার্কশপ ধর্মনগর থেকে শুরু করে সারা রাজ্যের মহকুমায় মহকুমায় উনি ওয়ার্কশপ করেছেন, আমিও সাথে ছিলাম। কেয়া বাত, অনেক অনেক ধন্যবাদ তাপসী রায়চৌধুরী। তাছাড়া দিদির সাথে আমার একটা অ্যালবাম আছে, প্রাণের মানুষ, ওইটা HMB তে রেকর্ডিং হয়েছে। আচ্ছা। দিদি গেয়েছিলেন রাধারমণের 5খানা গান, আর আমি ওই অ্যালবামে গিয়েছিলাম আব্দুল করিমের 5টা গান কেয়া বাত, প্রাণের মানুষে। কেয়া বাত, কেয়া বাত। তাহলে আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দৌলতে, চিন্তা করো, শুধুমাত্র ত্রিপুরায় আটকে নেই, ত্রিপুরার বাইরেও ভিন্ন রাজ্যে এবং আমি যে গান গেয়ে হ্যাঁ। এই প্রচার সব দিকে যে পরিচয়, এর পেছনে দিদিরও অনেক হাত, শুভেন্দু মাইতি দাদা ওনারও অনেক বড় হাত। আমাকে আমার স্যার অনিল সরকার পাঠিয়েছিলেন সঙ্গীত মেলায়, বলেছেন যে সঙ্গীত মেলায় তুমি তো চিনবে না, তখন তো ছবি ছিল না, এখন যেমন মোবাইলে ছবি চলে আসে, তখন সম্ভবত 50টা মোবাইলই ছিল তখন। ত্রিপুরা রাজ্যে প্রথম 50টা মোবাইল যে দিয়েছিল, এর মধ্যে একটা নাম্বার ছিল আমার স্যারের অনিল সরকার। আচ্ছা, তখন ফটোও ছিল না, দেখবেন যে আমি তো চিনতাম না শুভেন্দু মাইতি দাদাকে। বলেছেন গিয়ে দেখবে ধুতি পরনে আছে,
চশমা চোখে, একটা পাঞ্জাবি, আর উনি সবসময় সবসময় সিগারেট হাতে থাকবে, মঞ্চে উঠবে, আচ্ছা, নামবে, আচ্ছা, সিগারেট আচ্ছা, হাতে, আচ্ছা। যে সবসময় দেখবে ওই হচ্ছে গিয়ে প্রণাম করবে এবং বলবে আমি পাঠিয়েছি। আচ্ছা, তা আমি গিয়ে খুঁজি যে কোন লোকটার হাতে সিগারেট কন্টিনিউ থাকে, দেখি তো কতক্ষণে দেখতে দেখলাম এই দাদার সিগারেট হাতে। গিয়ে তারপর নমস্কার করলাম, প্রণাম করলাম, বললাম আমাকে স্যার পাঠিয়েছে, আপনি নিশ্চয়ই শুভেন্দু মাইতি দাদা? স্যার। তো বললেন হ্যাঁ, তুমি তোমার নাম রাজা হাসান? হ্যাঁ আমি রাজা হাসান। স্যারের সঙ্গে আগেই কথা হয়ে গেছে। আচ্ছা, তারপর নিয়ে আসলেন, দাদার মাধ্যমে অনেক অনুষ্ঠান আমি করেছি। তারপর বললেন, আমাকে বলেছে তোমার স্যার তুমি আসবে। তারপর উনি রেকর্ডিং এর ব্যবস্থা করলেন 5টা গানের, আচ্ছা, 10টা গানের। দিদির বাড়িতে থেকেছি হ্যাঁ, অনেক দিন, হ্যাঁ। একসাথে অনুষ্ঠান করেছি, খেয়েছি, অনেক ঋণী আমি তাদের। ক্যা বাত। এভাবেই গানের মধ্য দিয়ে অনেক অনেক মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, পরিচয় হয়, বিভিন্ন জায়গার সঙ্গে নিজেকে জুড়ে নিতে হয়, আর এভাবেই তৈরি হয় এক একটা গল্প জীবনের। তো দাদা, যেহেতু তুমি অনুষ্ঠানেরই গল্প করছিলে যে কিভাবে তুমি ওনাদের সান্নিধ্যে গেছিলে, তো এরকম জীবনে অনেক অনেক মঞ্চ করেছো। যদি মঞ্চের হিসেব করতে চাই এই মুহূর্তে বসে, হবে কোনো না, একটা হবে না। মানে কি শুধু বলবো, ত্রিপুরা নিছক রাজ্যের একটা- যদি অনুষ্ঠান আমি হিসাব করি তাহলে প্রতি 10 মিটার পর পর আমি অনুষ্ঠান করেছি সারা সেটাই তো, রাজ্যে। সেটা কাউন্টিং করাও সম্ভব নয়। তো এত এত মঞ্চ, এত এত গান, তো তারপরেও বিশেষ কিছু গল্প কি জুড়ে আছে যেটা তোমার স্টেজ রিলেটেড বা কোনো পারফরমেন্স রিলেটেড, যেই গল্পটি তুমি তোমার হৃদয়ের চিলেকোঠায় আজীবন যত্ন করে রাখবে, এমন কিছু গল্প তৈরি হয়েছে কি? গল্প যদি সবগুলোই তো গল্প। গল্প। এমন এক দুটো যদি ভাগ করে নাও আমাদের সঙ্গে, মজার কিছু। আমি অ্যালবাম থেকে ওই অ্যালবামের একখানা গান করিনি আগে। আচ্ছা, চলো তাহলে আগে একখানা গান শুনি, তারপরে আবার গল্পে ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে দাদা প্রিপারেশন নিচ্ছে যেহেতু গানের, আমি চট করে জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। সময় হয়ে গেছে সংবাদ শিরোনামের। শ্রোতা বন্ধুরা, আজ সশস্ত্র বাহিনী পতাকা দিবস। এই উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ 1 মাসের বেতন প্রদান করেছেন। সামাজিক মাধ্যমে উপরাষ্ট্রপতি পতাকা দিবসের তহবিলে স্বেচ্ছায় দান করে দেশের সৈনিক, শহীদ এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, সংকল্প এবং অদম্য সাহস জনগণকে রক্ষা করে এবং দেশকে শক্তিশালী করে। শ্রী মোদী সবাইকে সশস্ত্র বাহিনী পতাকার তহবিলে দান করতে আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ 125টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন, যেগুলো 7টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে রয়েছে। এগুলো নির্মাণ করছে বর্ডার রোড অর্গানাইজেশন, BRO। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি ভারতীয় সেনাবাহিনী এবং BRO এর সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করার জন্য নিবেদিত। আগামীকাল লোকসভায় জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আলোচনা হবে। সরকারি সূত্রের খবর, লোকসভায় আলোচনা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মঙ্গলবার নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় আলোচনা হবে বলে জানা গেছে। প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক আজ আগরতলার রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু প্রমুখ। প্রদেশ সভাপতি শ্রী ভট্টাচার্য জানান, বৈঠকে আগামী দিনে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির রূপরেখা তৈরি করা হচ্ছে। ডিওয়াইএফআই জয়নগর মেলার মাঠ 7ম অঞ্চল সম্মেলন উপলক্ষে আজ আগরতলা ছাত্র যুব ভবনে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শিবিরে 29 জন রক্তদান করেন। অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশনের 3য় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন আজ আগরতলার সখীচরণ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে 22% মহার্ঘ ভাতা প্রদান, পুরাতন পেনশন পদ্ধতি চালু, মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম 1000 টাকা করা, মোট 12 দফা দাবি নিয়ে আলোচনা করা হয়। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। এবারে আবারও ফিরে যাব গানে, আর সেই সঙ্গে আপনাদেরকে জানাই যে আমাদের ফোন নাম্বারটি খোলা রয়েছে। ফোন করতে পারেন 0381232625 অথবা ফোন লাইনে না পেলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। এই মুহূর্তে গান চার। এই জীবনের যত দুঃখ
যা দিয়াছো তুমি আমায় কি দেব তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান। এটা না, এটা গাইব না। যা দিয়াছো তুমি আমায় কি দেব তার প্রতিদান, এই জীবনের যত দুঃখ কে দিয়াছে বলো তাই, জিজ্ঞেস করি তোমার কাছে বলয় অগোসাই, জিজ্ঞেস করি তোমার কাছে বলয় অগোসাই, এই জীবনের যত দুঃখ, এই জীবনের যত দুঃখ কে দিয়াছে বলো তাই, জিজ্ঞেস করি তোমার কাছে বলয় অগোসাই, জিজ্ঞেস করি তোমার কাছে বলয় অগোসাই। দোষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে, দয়া চাই না তোমার কাছে আমরা উচিত বিচার চাই, দোষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে, দয়া চাই না তোমার কাছে আমরা উচিত বিচার চাই, দোষী হইলে বিচারে সাজা দিবাই তো পরে, এখন মারয় না হারে কোন বিচারে জানতে চাই, জিজ্ঞেস করি তোমার কাছে বলয় অগোসাই, জিজ্ঞেস করি তোমার কাছে বলয় অগোসাই। এই কি তোমার বিবেচনা, খেউরে খাওয়াও মাখন ছানা, খেউর মুখে অন্ন জোটে না, ভাঙ্গা ঘরে ছানি নাই, এই কি তোমার বিবেচনা, খেউরে খাওয়াও মাখন ছানা, খেউর মুখে অন্ন জোটে না, ভাঙ্গা ঘরে ছানি নাই, জানো শুধু ভোগে বিলাস, জানো গরিবের সর্বনাশ, জানো শুধু ভোগে বিলাস, জানো গরিবের সর্বনাশ, কেড়ে নাও শিশুর মুখের ঘাস, মনে বড় কষ্ট পাই, জিজ্ঞেস করি তোমার কাছে বলয় অগোসাই, জিজ্ঞেস করি তোমার কাছে বলয় অগোসাই। দয়াল বলে নাম যায় শোনা, কথায় খাজে মিল দেখি না, তোমার মান তুমি রাখো না, আমরা তো মান দিতে চাই,
দয়াল বলে নাম যায় শোনা, কথায় কাজে মিল দেখি না। তোমার মান তুমি রাখো না, আমরা তো মান দিতে চাই। তুমি আমি এক হইলে পাইবে না কোনো জঞ্জালে। তুমি আমি এক হইলে পাইবে না কোনো জঞ্জালে। বাউল আব্দুল করিম বলে আমি তোমার গুণগান গাই। জিজ্ঞেস করি তোমার কাছে বলয় গোসাই। জিজ্ঞেস করি তোমার কাছে বলয় গোসাই। জিজ্ঞেস করি তোমার কাছে বলয় গোসাই। আসলে আমাদের যোগাযোগ তো অনেক দিন হয়েছে, যোগাযোগ নেই তো গানের যে স্কেলটা চুজিং একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যার জন্য কষ্ট হয়েছে, একটু শুনতে হয়তো একটু খারাপ লেগেছে, মাফ করবেন। কিন্তু সত্যি অর্থে আমরা গানে গানেই কিন্তু হারিয়ে গেছিলাম। আর জয়ন্তদা এখানে রয়েছেন আমাদের জানমদা। এত সুন্দর সঙ্গত উইদাউট প্র্যাকটিস, যেটা বললে যে যোগাযোগ নেই অনেক দিন ধরে, তারপরেও মানে সত্যি এত সুন্দর মেলবন্ধন, এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না বলুন। আর এই মুহূর্তে একজন বন্ধু রয়েছে রাজাদা ফোন লাইনের ওপারে, একটু কথা বলা যাক, চলো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো 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 বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, না বন্ধু বোধহয় ফোন লাইন কেটে গেছে। হ্যাঁ, ফোনটা লাইনে রেখে উনি অন্যদিকে চলে গেছেন, বা হয়তো বা অনেকক্ষণ চেষ্টা করার পর লাইন পাওয়া গেছে তো বুঝতে পারেননি। যাই হোক, ডায়াল করবেন 0381232625 সৌমেন দাস লিখছেন, রাজা ভাইকে ভালোবেসে জিজ্ঞেস করছি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৈলাসহর। ওনার বাড়ি কৈলাসহর, ত্রিপুরাতে একদম। আর সেই সাথে দেখি আরো একজন ফোন করেছেন, কথা বলা যায় কিনা। হ্যালো, শুভ বিকেল, কে বলছেন বন্ধু? শ্যামল বাবু, অনেক অনেক স্বাগত, বলুন বলুন। হ্যাঁ, হুম হুম অনেক অনেক ধন্যবাদ। বাহ, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা। এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমাদের রাখবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তো রাজাদা, এই যে বন্ধুদের আশীর্বাদ, আশীর্বাণী বা শুভেচ্ছা বলো, একজন শিল্পীর কাছে এর থেকে বড় চাহিদা তো আর কিছু নয়। তো যখন তুমি মঞ্চে গান করো, তোমার সামনে হাজারো দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে তোমার গান শোনে, তো কখনো এমন মনে হয়েছে যে যখন লোকগান পরিবেশন করছো, মানুষের গান গাইছো মানুষের জন্য, সেই মানুষগুলোই তোমার কাছে তোমার সব থেকে বেশি আপনজন? আমি তো শিল্পী হয়েছি মানুষের ভালোবাসায়, আমি শিল্পী হয়েছি, মানুষ আমাকে শিল্পী বানিয়েছে, আমি হইনি। যেদিকেই যাই, রাজ্যে বহিরাজ্যে, যেভাবে ভালোবাসা আমি পাই, এর জন্য আমার মানে কাজ বেড়ে গেছে। বলতে কি, মানুষের ভালোবাসা পেয়ে লুভে আরো সময় দিয়ে, আরো যাতে স্টক বাড়ানো যায়, আরো নতুন নতুন গান, যে গানগুলি মনে করেন গাওয়া হয় না কিন্তু খুব ভালো গান, এইগুলি আমার জানি না, আমার মনে হয় গান যারা গায় তাদের গান গাওয়ার চাইতে গান বেশি শুনতে হবে। আমি রোজ 3 ঘন্টা গান শুনি, রাত্র 6টা বাজুক, গান শুনি বেশি। আর ওই গানগুলি থেকে কিছু কিছু গান আছে যেগুলি শিল্পীরা হয়তো পায়নি কিংবা গায় না, যে গানগুলি ভালো, ওই গানগুলি আমি আমার নিজের আয়ত্তে নিয়ে, তারপরে সবসময় তো প্রোগ্রামে হয় না,
আমি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে আবার ছাড়ি। বাহ, এই যে ধরো এখন অনেক অনেক কথা হয়, এখন প্রচারের লোভটা অনেক বেশি শিল্পীদের, এটা নিয়েও কথা হচ্ছে, অনেক বিতর্কে যাব না আমরা, কিন্তু তোমার কাছে কোনটা বেশি মাইনে রাখে, প্রচার ভার্সেস আমার হচ্ছে নিজের কাজ, ভালোবাসা? কে শুনলো, কে কি কমেন্ট করলো, কে করলো না, কে লাইক করলো, কে করলো না, ওইটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি কি করেছি, আমার কাজটা, যে আমার কাজ হচ্ছে কেউ শুনুক আর না শুনুক, আমি কাজ করে যাব, এটা আমার কাজ। क्या बात। কাজের প্রতি নিষ্ঠ, এবং কাজের প্রতি নিষ্ঠা থেকে কাজের প্রতি ভালোবাসা, আর সেই ভালোবাসায় যেই চাদরটা তিনি তৈরি করছেন, একটু একটু করে বুনে চলেছেন, সেই চাদরটা কিন্তু বিশাল একটা গণ্ডি পেরিয়ে যাচ্ছে। শুধুমাত্র ত্রিপুরা নয়, বহির্রাজ্য নয়, বরং বিদেশেও একইভাবে লোকগানকে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন রাজাদা। আর সেই সাথে বলবো রাজাদা, তোমার কি মনে হয়, যদি প্রশ্ন করি কোন জায়গার মানুষ সব থেকে বেশি লোকগান শোনে, কি উত্তর দেবে? লোকগান সবচেয়ে বেশি শুনে ত্রিপুরার মানুষ, সব জায়গায় তো শুনে। ত্রিপুরার মানুষ, ত্রিপুরার মানুষ, তারপর পশ্চিমবাংলা তো আছে, ত্রিপুরা, বাংলাদেশ, বাংলাদেশ লোকগান, তারপর বরাকবিলিতে, আসামে। আমি তো করেছি মধ্যপ্রদেশে, আমি লোকগানের জন্য আমাকে সঙ্গীত নাটক একাডেমি নিয়ে অনুষ্ঠান করিয়েছে। ওই অনুষ্ঠানে মধ্যপ্রদেশে নর্মদা মহোৎসবে আমি ছিলাম, আর ছিলেন অনুরাধা পডওয়ালজি, যিনি ছিলেন, আমরা দুজনের অনুষ্ঠান ছিল। তো সেই জায়গায় আমি তো লোকগান করেছি, উনি করেছেন হিন্দি গান। তো ভাষাটা কোনো ব্যারিয়ার নয়, বলো, ভাষাটা গানকে বেঁধে রাখতে পারে। আমি মণিপুরও গিয়ে অনুষ্ঠান করেছি, গুয়াহাটি, তারপর দিল্লিতে তো করেছি, কলকাতাতে প্রায় সময় অনুষ্ঠান করি ত্রিপুরা থেকে গিয়ে। তারপর বিহার করেছি, পাটনায়, দারবাঙ্গা করেছি, তারপর টাটানগর করেছি, বিশাল ব্যাপ্তি। আর ওই বারবার কথা আসে যে তাহলে কি ওরা আমাদের গান বোঝে, যারা বাংলা বোঝেন না তাদের কাছে কিভাবে গানকে পৌঁছে দেওয়া? সেটাই কিন্তু রাজাদা উত্তর দিয়ে দিলেন যে গান কিন্তু পৌঁছে যায়। এবং গানের একটা ঘটনা, মধ্যপ্রদেশ যখন গান গাইছিলাম আমি, একজন বয়স্ক লোক, ধরেন বয়স কত হবে, 60-র উপরে বয়স, মাথায় চুল, বেনি বলা, একদম বেনি বলা চুল। স্টেজ থেকে নামার পর অনেক দূর থেকে এসে ডাইরেক্ট আমাকে পায়ে ধরছেন। উনি অত বয়স্ক লোক আমার পায়ে ধরছেন, আমার এটা ভালো লাগছে, আমি ওনার পায়ে আবার ধরি, উনি আমার পায়ে ধরে, আমি ওনার পায়ে ধরি, এই শুরু হয়েছে। তারপর বলছেন, আপনি क्या गाया मैं तो समझा नहीं, लेकिन आपका आवाज जो है ना वो बहुत मीठा है। কইছেন। তারপর এইরকমই বিভিন্ন জায়গায় আসলে কথার থেকে সুরে, অনেকে সুর শুনলে অনেকের ভালো লাগে, লোকগানের লোকসুর যেটা, হ্যাঁ, লোকগানের সুর, সেই সঙ্গে এই যে ইনস্ট্রুমেন্টের বিট, সত্যি সব মিলিয়ে লোকগান জয়গান, লোকগানের জয়গান আমাদের আজকের অনুষ্ঠানে হচ্ছে। আর সেই সাথে কিন্তু আপনাকে আরো একটি কথা বলি, আপনারা যারা রয়েছেন আমাদের সঙ্গে, তারা কি শুধুমাত্র আজকের অতিথির জন্যই রয়েছেন এমনটা তো নয়। এফএম উচ্চায়নের আরো অনেক অনুষ্ঠান রয়েছে প্রত্যেক দিন শুধুমাত্র আপনাদের জন্য, আর সেই সমস্ত অনুষ্ঠানের আপডেট কিন্তু আপনারা পাবেন আমাদের ফেসবুক পেজে। তাই আমাদের ফেসবুক পেজটি, অর্থাৎ আকাশবাণী আগরতলা এফএম উচ্চায়ন পেজটি লাইক, ফলো করতে ভুলবেন না। আর এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, একটু কথা বলি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন বন্ধু? হ্যাঁ, অখিল বাবু বলুন, স্বাগত। বলুন। আচ্ছা, আপনি যে ধৈর্য নিয়ে বসেছিলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকবেন। আর সেই সঙ্গে তো আরো অনেক গান রয়েছে। মাত্র বিকেল 4টা বেজে 15 মিনিট,
আরো অনেকটা সময় রয়েছে, আমরা গান মাটির শুনবো। কান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর। 3 কাটা 12 জুয়েলে, মিনিট কাটা হইল দিলে, 3 কাটা 12 জুয়েলে, মিনিট কাটা হইল দিলে, ঘন্টার কাটা হয়া কেলে, মনটারে তুই চিনে নিলে। মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে, মন আমার দেহ ঘড়ি। এক কান সাবি মাইরা, ও এক কান সাবি মাইরা, দিছে সাইরা সাবি মাইরা, দিছে সাইরা জনম ধইরা চলতে আছে, মন আমার দেহ ঘড়ি। এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, যে ঘড়ি তৈয়ার করে সে লুকায় ঘড়ির ভিতরে গো, লুকায় ঘড়ির ভিতরে। এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, যে ঘড়ি তৈয়ার করে সে লুকায় ঘড়ির ভিতরে গো, লুকায় ঘড়ির ভিতরে। 3 কাটা 12 জুয়েলে, মিনিট কাটা হইল দিলে, 3 কাটা 12 জুয়েলে, মিনিট কাটা হইল দিলে, ঘন্টার কাটা হইয়া কেলে, মনটারে তুই চিনে নিলে। এই গানটাই क्या बात। শিল্পী এমন, আর সঙ্গে যদি শ্রোতারা একের পর এক রিকোয়েস্ট করতে থাকেন আর শিল্পী এভাবে গান গাইতে থাকেন, তাহলে আজকের অনুষ্ঠান থামানো যাবে না। সত্যি বড্ড বেশি সময় কম পড়ে যাবে না বলে না মনে না, হচ্ছে। ঠিক আছে, রিকোয়েস্টের গান গাইতে ভালো লাগে। আপনারা একদম রিকোয়েস্ট, তাই, একদম আপনারা তাই। রিকোয়েস্ট করেন আপনার পছন্দের গান। একদম। আর সেই সাথে তাপসী রায়চৌধুরী আবারও লিখছেন, শুভেন্দু বাগ আপনি ত্রিপুরা গিয়েছেন, তাতে ভালো হলো ত্রিপুরার শিল্পীদের, আমরাও নতুন শিল্পীদের গান শুনতে পাচ্ছি, আর সাথে রাজাদের মতন শিল্পীদের। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উচ্চায়ন্ত। রাজাদা, এত এত গান শোনাচ্ছ, শ্রোতাদের পছন্দেরও গান শোনাচ্ছ, তোমার পছন্দেরও গান শোনাচ্ছ, জানি পছন্দের লিস্টটা তো বিশাল বড়, তারপরেও যদি জানতে চাই তোমার পছন্দের গান, তোমার সব থেকে পছন্দের গান আমার কোনটি? আসলে পছন্দের ব্যাপার যদি আসে, একটা গান শোনার পর যখন পছন্দ হয়, তখন যতক্ষণ না এটাকে হজম করেছি ততক্ষণ ব্রেন থেকে আর যায় না, ঘুমালে শুধু ব্রেন থেকে যায়। তো ওই সময়টায় ওই গানটা খুব প্রিয় থাকে। আচ্ছা, যখন এই গানটা হজম হয়ে গেল, কিছুদিন পর আরো একটা গান শুনলাম, তখন ওইটা ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, এইভাবেই হচ্ছে, মানে কোন লিস্টটা গানটা এগিয়ে চলেছে। কোন গানটা যে সবচেয়ে ভালো লাগে এটা বলা বড় মুশকিল। এই মুহূর্তে যদি তোমার প্লেলিস্ট থেকে জানতে চাই যে কোন গানটি ইদানিং কালে তুমি সব থেকে বেশি শুনছো? এদিন শুনছি আমি, অনেক গানই তো আছে শুনছি। তার মধ্যে যে কোনো একটা গান। আমি এখন কৃষকের উপর একটা গান করছি, আচ্ছা, যারা কৃষি কাজ করেন। একদম। আর কোইন্সিডেন্টলি গতকালকেই কিন্তু বিশ্ব মৃত্তিকা দিবস গেছে। আমি এই গানটি করছি, ভালো গত লাগবে, পরশু, উৎসর্গ 6 করছি। তারিখে। যারা হ্যাঁ, টাকা থাকলেই তো হবে না, চাল লাগবে, চাল লাগবে, শাক একদম লাগবে, তাই। সবজি লাগবে, এর জন্য যারা এইগুলো আমাদের উৎপাদন করে দিয়ে, তাদের উদ্দেশ্যে এই গানখানা করছি। একদম তাই। তো চলুন, ও বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে, ও বাজান গরুর কাঁধে লাঙ্গল জুয়াল ঠেলতে ঠেলতে ঠেলতে, বাজান চল যায় চল মাঠে লাঙ্গল বাইতে।
আছে দেওয়াই ঘুর ঘুরাইয়া ডাকে, দেওয়াই ঘুর ঘুরাইয়া। কখন জানি নামবে ঝড়ি, কখন জানি নামবে ঝড়ি, কখন জানি নামবে ঝড়ি, দুনিয়াটা লইয়া রে চাষি ভাই চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে, ও বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে। ও বাজান, ও বাজান গরুর কাঁধে লাঙ্গল জুয়াল ঠেলতে ঠেলতে ঠেলতে, বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে, ও বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে। ও চাষি ভাই, যুবদিয়া সার দিও ভাই খেতে খামারেতে রে ভাই, খেতে খামারেতে। সময় মতো বীজ বুনিও, সময় মতো বীজ বুনিও, সময় মতো বীজ বুনিও, আউশ ধান ফলাইতে রে চাষি ভাই চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে, ও বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে। ও বাজান, ও বাজান গরুর কাঁধে লাঙ্গল জুয়াল ঠেলতে ঠেলতে ঠেলতে, বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে, ও 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 বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে। আসলে বারবার যে আমি মোবাইল দেখছি, হ্যাঁ গান এক এক জায়গায় এক এক ধরনের গান গাওয়া যায়, পরিবেশটা এরকম থাকে। তো আমি তো সবসময় মঞ্চেই বেশি অনুষ্ঠান করি। এবার রেডিওর ব্যাপারটা আমার ছোট ভাই যে বললাম প্রসেনজিৎ দেব কৈলাসহরের, হ্যাঁ সে কালকে রাত্রে 4টার সময় একটা লিস্ট বানিয়ে পাঠিয়েছে আমার। এই লিস্টের যে গানগুলি এইগুলি রেডিওতে গাইবি তুমি, 22টা গান পাঠিয়েছে, বারবার দেখি আর গাই। বেশ কি সুন্দর বলো, তার পছন্দের গান আর তোমার পছন্দ এক মানে জায়গায় আমার মিলেমিশে একা একা। আমি এরকম হয় আমার জীবনে বোধহয় সবচেয়ে বেশি তার সাথে কথা বলি। আচ্ছা, ফোনে উঠলে 3 ঘন্টা 3.5 ঘন্টাও কথা হয়, আমাদের 4 ঘন্টাও কথা হয়। আরে বাহ, কি আওয়াজ। এবং সব গল্প গান নিয়ে, শিল্পী নিয়ে। মনে করেন এই জুবিন গার্গ যে মারা গেলেন, উনি মরেননি, উনি বেঁচে আছেন। একদম, শিল্পীর তো মৃত্যু হয় না, শিল্পীরা বেঁচে থাকেন উনি। আর আমি দুর্গাপূজার কোনো অনুষ্ঠান করিনি, করতে পারিনি। আমি চলে গেলাম ওনার বাড়িতে, ওনার শেষকৃত্য জায়গা যেখানে হয়েছে, এবং কলকাতা গিয়ে ওনার যে বললো ইয়ে থেকে, কলকাতা থেকে বললো, কলকাতা গিয়ে একটা গানও করেছি, রেকর্ডিং করেছি আমি। এই সব কিছু, এবং সামনে একটা অনুষ্ঠানও করব, সব কিছুর পেছনে মানে ও আমার সাথে আছে, প্রসেনজিৎ দেব। বাহ, তো জীবনের সব থেকে কাছের বন্ধু? কাছের একদম বন্ধু না বলতে, বন্ধুর মতো আমার ছোট ভাই। মানে আমাদের খুব সম্মান, আমরা একজন একজনকে করি, কথা বলি, এবং সমস্ত গল্প থেকেই মানে আমার প্রফিট হয় বেশি, ওর কাছে এত সংগ্রহ। বাহ, অনেক অনেক ধন্যবাদ। জীবনে এই বন্ধুদের খুব দরকার, যারা আপনাকে কখনোই অন্ধকারে ফেলবে না, আজকে আমি পথে এগিয়ে নিয়ে যাবে। আকাশবাণীতে যে গান করছি, আপনাদের এখানে বোধহয় চাকরি করেছেন, এখন কোথায় জানেন, সিদ্ধার্থ হালদার দাদা আমাদের এখানেই ছিলেন।
উনি উনি প্রথম তালের সঙ্গে আমাকে গান শিখিয়েছেন। আচ্ছা। আমি গান গাইবো টাউন হলে, হুম। আমি গান গাইবো ঠিক আছে, তাও তো বুঝি না। উনি বলেছেন আমাকে যে আমি যখন তোমার পিঠে চাপড়া দেব হ্যাঁ। তখন গানটা ধরবে, আচ্ছা। আর যখন আবার থাপ্পড় দেব তখন গানটা থামাবে। থামাবে। হুম। এবং আমি মিউজিক বুঝি না, এখন যেমন মিউজিকের পর কোন হ্যাঁ, মিউজিকের পরে হ্যাঁ, গানটা হ্যাঁ, ধরতে হবে, কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা বুঝি, তখন বুঝতাম না। উনি আমাকে গান তুলে মঞ্চে গিয়ে গান করিয়েছেন এইভাবে পাশে থেকে। क्या बात। আজকের এই অনুষ্ঠানে আকাশবাণীতে এসেছি, যদি এই দাদার কথা না বলি তাহলে এটা অকৃতজ্ঞতা হবে। ঠিক। অনেক আছেন, কাকে ছেড়ে কাকে বলবো, অনেক। আজকে আমি গান গাইতে গাইতে এই জায়গাতে এসে অনেক জনের সহযোগিতায় আমি এই জায়গাতে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বেশি যার জন্য আমি গানে এসেছি যদি বলি, তাহলে প্রথম হচ্ছেন ফখরুদ্দিন। আমি তবলিগ হয় না, তবলিগ হয়, তবলিগে গ্রামের পরীক্ষা শেষ, ঘোরার সুযোগ নেই, কোথায় ঘুরবো, এক গ্রাম থেকে আরেক গ্রামে, তো তবলিগ পার্টির সাথে বেরিয়েছি। ওনারা বললেন যে তোমার তো গলা অনেক সুন্দর, তুমি আজান দেবে আজকে সকাল ভোর 4টার সময়। আচ্ছা। আসলে আমি গেছি, ওইখান থেকে কি পাবো বড় কথা নয়, মাইকটা তো পাবো। মাইকে তখন ইসলামিক গজল গাওয়া হয় আর আজান দেওয়া হয়। এই আজান দেওয়ার মাইকের লোভে ওদের চলে গেছি, রাত্র থেকেছি, সকাল 4টার সময় আমি আজান দিয়েছি। আজান শুনে নামাজ পড়তে এসেছেন ফখরুদ্দিন। আচ্ছা। ফখরুদ্দিন নামাজ পড়ে কে আজান দিয়েছে, বলছে তুমি গজল জানো? আমি বললাম, হ্যাঁ গজল জানি, তোমাকে দিয়ে আকাশবাণীতে গজল করাবো। আমার একটা বন্ধু আছে সিদ্ধার্থ হালদার, আচ্ছা। উনি। আচ্ছা। তো উনি আমাকে নিয়ে আসলেন দাদার কাছে। নিয়ে আসার পর দাদাও অফিসে যাবেন, তাড়াহুড়া, একটা টাওয়াল পরনে, টান দিয়ে একটা নাল নিয়ে বসেছেন, বসে বলছেন গাও তো দেখি তুমি। আমি বললাম আমি তো তালের সঙ্গে গাইতে, আমি গজল গাইবো, ইসলামিক গজল যে তাল ছাড়া। বললেন না, গাও, তুমি পারবে গাইতে। তো আমি গাইলাম 2-3টা গান, উনি বাজালেন, বললেন তুমি পারবে, তুমি, আমার একটা সংস্থা আছে সৃষ্টি, সৃষ্টি সংস্থাতে তুমি সন্ধ্যার সময় চলে আসবে। এই সন্ধ্যার সময়, প্রতিদিন সন্ধ্যার সময় গিয়ে আমার অপেক্ষা, তারপর তারা সবাই আসলো, সবার শেষে আমি 1-2টা গান করলাম। এবং আমাকে এইভাবেই সবাই অনুষ্ঠানে গান করবে, আমি তো গান করতে হবে। এবার আমি তো গান গাইতে পারি না, তাল নেই, আমি তাল কেটে দিই, তাল কেটে, আমি গান যাই একদিকে, তাল আর একদিকে, মিউজিক আর একদিকে চলে যায়। হ্যাঁ, তারপর দিয়ে উনি মঞ্চে উঠে এইভাবে আমাকে মানে গান করিয়েছেন। আর গান যখন গাইলাম তখন দেখলাম অডিয়েন্স যারা ছিলেন, শ্রোতা, এরা সবাই মানে আমাকে অনেক উৎসাহিত করেছেন। এবং ওই দিন প্রথম গান করেছিলাম হাসান রাজার গান, এবং তখন থেকে আমি ছিলাম, সবাই ডাকতো আমাকে হাসান। হাসান, এখনো দাদা আমাকে হাসানই ডাকেন। এবং ওই সময়কার যারা ছিলেন সবাই হাসানই ডাকে, যেমন বিল্টন দা, বিদ্যুৎ চক্রবর্তী, বিল্টন দাও হাসান ডাকেন, সুভাষ, নির্ঘোষ নিক্ষণের যারা আছে সবাই এখনো আমাকে ওই হাসান নামেই ডাকে কৈলাসরের। মানে তোমার আস্তে আস্তে ওই আশরাফ নামটা কিন্তু হারিয়ে যাচ্ছে না? হারিয়ে গেছে, সবকিছুতে রাজা হাসান হয়ে গেছে, বাইরের কেউ তোমাকে চিনে না এই নামে। ঠিক ঠিক ঠিক। হঠাৎ করে আশরাফ বললে হয়তো বা কেউ হকচকিয়েও যেতে পারেন, কারণ উনি তো ওনার প্রচলিত নামে আমাদের কাছে জায়গা করে নিয়েছেন, আমাদের মনে জায়গা করে নিয়েছেন না? আর এরকম খুব কমই হয়। তো দাদা, কখনো কখনো মনে হয় যে না, আশরাফ নামটা ভালো ছিল? হ্যাঁ, কখনো কখনো মনে হয়। ওই নামটি কে রেখেছিলেন? ওই নাম তো মা বাবা রেখেছিলেন। হ্যাঁ, কিন্তু অনিল সরকার স্যার এই নাম রাজা হাসান দিয়েছিলেন। ঠিক। আর এভাবেই আমরা কিন্তু আমাদের হৃদয়ে রাজাদাকে পেয়ে গেছি রাজা হাসান নামেই, কারণ তার লোকগান সত্যি অর্থে আমাদেরকে যেমন একটা মন্ত্রমুগ্ধকর পরিবেশে বেঁধে রাখে, ঠিক তেমনি আমাদেরকে ভাবতেও বাধ্য করে। গানের কথাগুলো শুনবেন, ঠিক বুঝে যাবেন। ইতিমধ্যে আরো একজন বন্ধু চলে এসেছেন ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? শুভ বিকেল। আমরাও তো কথা বলার জন্যই বসে আছি, বলুন বিশ্বজিৎ বাবু।
হ্যাঁ, আচ্ছা, এই তথ্যগুলো যদি একটু একটু করে আপনাদের কাছে না পৌঁছে দেই, তাহলে পরে তো আপনারাই বকুনির খাতা খুলে বসবেন, বলুন। নামেই রাজা, ঠিক। একদম একদম তাই। হুম হুম। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন দাদা, নমস্কার। হ্যাঁ 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 হ্যাঁ। হুম হুম হুম। শিল্পী তো শিল্পী দাদা, শিল্পী শিল্পী হচ্ছে আমরা দিনের 24 ঘন্টাকে যদি 3 ভাগ করি, তাহলে 8 ঘন্টা যদি আমরা কাজ না করি, তাহলে তো না খেয়ে মরবো। 8 ঘন্টা যদি না ঘুমাই, তাহলে ব্রেন খারাপ হয়ে যাবে। 8 ঘন্টা যদি আমরা আনন্দ না করি, তাহলে কোটি টাকার সম্পদ রেখেও মানুষ সুইসাইড করে। ঠিক। এই হ্যাঁ হ্যাঁ দাদা। যাক, আজকে এফএম উচ্চারণে আপনাদের যোগাযোগ হয়ে গেল, বলুন। বেশ। হ্যাঁ, মানুষের হৃদয়ে, ঠিক। হুম হুম হুম। সমাদৃত, ঠিক ঠিক। সঙ্গে থাকবেন বিশ্বজিৎ বাবু, ভালো থাকবেন আর শুনতে থাকবেন এফএম উচ্চান্ত। ধন্যবাদ। রাজাদা, এবারে গানে ফিরে যাই। আমি এবার একটি হ্যাঁ, দূরবীন সার গান করছি। আচ্ছা। যে গানগুলি গাওয়া হয় না, কিন্তু এই গানগুলি না গাইলে ঠিক হয় না। দূরবীন শাহ যে বিখ্যাত বিখ্যাত যারা মহাজন আমাদের তারা তাদের গান গাইতে হয়। তো দূরবীন শাহ একখানা গান করছি। ডি তে ধরো দাদা, ডি ডি শার্প প্রয়োজন নাই, ডি শার্প। মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিল চৌচির, কেমন শিকারি তীর মারিল রে, বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থইয়া প্রাণটা লইয়া যায়, আমার অন্তরায় আমার কলিজায়, মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিল চৌচির, কেমন শিকারি তীর মারিল রে, বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থইয়া প্রাণটা লইয়া যায়, আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়।
প্রথম জৈবন কালে আমারে পাইয়া বলা প্রেম শিখাইয়া কেন চইলা গেলাই গো। প্রথম জৈবন বেলা আমারে পাইয়া বলা প্রেম শিখাইয়া কেন চইলা গেলাই গো। ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। জ্বালাইলে যে প্রেমের আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ। কেন এমন দশা হইল আমার বেলায়, আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। ইট কামলা ইট কাটিয়া এক যুগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন লাগাইয়া গেল গো। ইট কামলা ইট কাটিয়া এক যুগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন লাগাইয়া গেল গো। ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। কেন এমন দশা হইল আমার বেলায়, আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। প্রথম জৈবন বেলা আমার পাইয়া বলা প্রেম শিখাইয়া কেন চইলা গেলাই গো। ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। কেন এমন দশা হইল আমার বেলায়, আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। এত সুন্দর গান, যে গানগুলোর কথা সুর এত ভালো, কিন্তু তুমি বলছিলে যে কিছুক্ষণ আগে এই গানগুলো সচরাচর গাওয়া হয় না বা এই গানগুলো হারিয়ে যাচ্ছে। কেন এই গানগুলো কেন অন্তরালে? আপনি বলেন এই গানটা কতদিন কবার শুনেছেন? আপনি শুনেছেন? আমি শুনিনি, কিন্তু তার পেছনের কারণটা কি? সেই কারণটা নিয়ে কারণটা হচ্ছে এখন শিল্পীরা বেশি গান শুনতে হবে। যদি শুনে তাহলে শুনলে তো জানবে, জানলে ভালো লাগবে, শুনবে ভালো লাগবে, লিখবে, গাইবে। একদম তাই গান বেশি বেশি করে শুনতে হবে। এটা একটা ছোট্ট টিপস পেয়ে গেলাম আমরা রাজাদার কাছ থেকে। যারা এখনো ছোটরা লোকগান করছেন বা নিজেকে লোকশিল্পী বলে গড়তে চাইছেন, তাদের জন্য একটা খুব ভালো টিপস হয়ে গেল। কিন্তু লোকগান বেশি করে শুনতে হবে, তবেই লোকগান ভালো করে গাওয়া যাবে। এখন সবাই গায়, শুনেছেন
ট্রেন্ডিং সং। ট্রেন্ডিং সং মানে রেডি হয়ে গেলে এটাকে সবাই ধরে। নিজে নিজে কোনো গানকে রেডি করতে আমরা চাই না। ঠিক ঠিক যে গান একটা সময় খুব মানুষ শুনেছে, ভালো লেগেছে, কিন্তু শিল্পীরা যদি না গায় তাহলে এরপরের প্রজন্ম তো শুনবে না। একদম 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 এই গানগুলো হয়তো বা হারিয়ে যাবে। এর জন্য এই গানগুলি বাঁচিয়ে রাখতে গেলে কি করতে হবে, শিল্পীদের বেশি বেশি গান শুনতে হবে এবং ওই গানগুলিকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। একদম তাই। তো এই কথাটা আমাদের মাথায় রইল, বিশেষ করে যারা লোকগান নিয়ে চর্চা করছেন আমাদের ছোট্ট বন্ধুরা, তাদের কিন্তু ছোট্ট একটা টিপস হয়ে গেল। তো রাজাদা, এখন যারা বিশেষত গান করছে, লোকগান করছে, নতুন প্রজন্মের শিল্পীরা, তারা যখন তোমার কাছে আসে, একেবারে স্টার্টিংটা তুমি কি করে করতে বলো? তারা গান শুরুটা, হ্যাঁ, গানের শুরুটা কি করে করবে? গানের শুরু মঞ্চে আসলে আমরা যখন গান গাই, আমাদের শিল্পীদের একটা টেন্ডেন্সি থাকে, আমার পেছনের শিল্পীটা ওকে মেরে দিতে হবে, আমার পরে যেন দাঁড়াতে না পারে কি মঞ্চে। আচ্ছা, এটা আসলে ঠিক না। শিল্পীরা প্রথমে উঠে যে মঞ্চটা যে জায়গা থেকে ধরবে, যত খুশি উপরে তুলুক, শেষটা কিন্তু পরের শিল্পীটার হাতে দিয়ে আসতে হবে, রেশটা দিয়ে আসতে হবে, হাতে দিয়ে আসতে হবে। তা না হলে পরের শিল্পীর যে কিছু গান আছে সেগুলি গাইতে পারবে না। ঠিক ঠিক ঠিক। অনুষ্ঠান যেন এইভাবে এই গ্রাফে থাকে, যদি শুধু উপরে উঠতে থাকে, পেছনের যে শিল্পীটা আছে তার মনের গান কোনো কিছুই করতে পারবে না। আমাদের আমি এইটাই শেখাই, আমি এইটাই বলে দিই, তুমি গান করো, কোন কোন গান করো, এটা করবে, লাস্টেই গান না, লাস্টেই গান না, মধ্যে গাও, লাস্টে এমন একটা গান করো পেছনের শিল্পীটা যেন গিয়ে এই জায়গা থেকে ধরতে পারে। একদম। এই যে শিল্পীর জন্য ভাবা এবং পরের শিল্পীকে সুযোগ করে দেওয়া, একে অন্যের প্রতি রেসপেক্ট ব্যাপারটা, সেটা যেন হারিয়ে না যায়, সেটা যেন থেকে যায়। আর এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক। না, কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর যিনি রয়েছেন আমাদের আজকে মাতিয়ে রাখছেন গোটা রবিবারটা, তিনি আমাদের বন্ধু রাজাদা। আর এই মুহূর্তে রাজাদা, মনীষা ঘোষ সরকার বলছে, রাজাদা তোমার আসল নাম আজ জানলাম। দীপরাজ পাটওয়ারি লিখছেন, দাদা বিচারপতির কাছে। অনেক ভালো শিল্পী দীপরাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দীপরাজ আমরা অনেক বছর থেকে মানে একসাথে, ধরুন 20 বছর আগে থেকে আমরা ও গান করে, অনেক ভালো শিল্পী। আচ্ছা, দীপরাজ। বেশ, দীপরাজ বিচারপতির কাছে শুনতে চেয়েছে। আর এই মুহূর্তে বন্ধু রয়েছেন, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন বন্ধু? আচ্ছা বলুন। ঠিক ঠিক ঠিক, রাজাদা আজকে ভীষণ ভালো করেছেন, আজকে প্রত্যেকটা গান উপহার দিয়েছেন, আমাদের মন ছুঁয়ে গেছে। হ্যাঁ বলেন, বলেন ভাই। হ্যাঁ ভাই বলেন। লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, সুন্দর বাজার। লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। ভালো কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, হায় রে কয়দিন থাকবো আর।
ভালো কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, আরে কয়দিন থাকবো আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাখনা চুলা আমার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে, হায় রে ঘর দুয়ার না বান্ধে। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে, হায় রে ঘর দুয়ার না বান্ধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তার লাগিয়া কান্দে লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবে কতদিন, হায় রে বাঁচবে কতদিন। জানতো যদি হাসন রাজা বাঁচবে কতদিন, হায় রে বাঁচবে কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা, করিয়া রঙিন লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। क्या बात, क्या बात, क्या बात। সত্যি অসাধারণ সব গান দাদা আজকে আমাদের উপহার দিচ্ছেন। আর ঘড়ির কাঁটা বলছেন প্রায় আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। তো রাজাদা কেমন লাগলো বলো আজকে এখানে এসে? অনেক ভালো লাগছে। আসলে এটা তো হচ্ছে শিল্পীদের, কি বলবো, এই আকাশবাণীটা একটা শিল্পীকে মানুষ অব্দি নিয়ে যে পৌঁছায়, অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এটা একটা মাধ্যম আমাদের শিল্পীর কথা, গান মানুষ অব্দি পৌঁছে দেওয়ার, সারা বিশ্বে একটা মাধ্যম। এখানে এসে গান গাইছি, এই উপযুক্ত আমাকে করেছেন, মনে করেছেন। হ্যাঁ, এটা অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লেগেছে এটা। বেশ দাদা, আমরা আর কথা বাড়াবো না, কারণ সময় শেষ গানের। একেবারে শেষে কি গান শুনছি আজকের অনুষ্ঠানে? শেষ গান লালন সাইজির গান যদি না হয় অসম্পূর্ণ লাগবে আজকের অনুষ্ঠানটা। ঠিক, অনুষ্ঠান কি আর অনুষ্ঠানই নেই। লালন সাইজি হচ্ছেন, উনি হচ্ছেন লোকগান যারা করেন তাদের ভগবান, ভগবান একদম তাই। শুরু লালন, মানে সবার উপরে যত মহাজন আছেন লোকগানের, যত মহাজন আছেন, সবচেয়ে সিনিয়র হচ্ছেন লালন সাইজি। আর ওনার গান যদি অনুষ্ঠানে না হয় তাহলে এটা অপরাধ হবে। ঠিক। তো শেষ গানটা আমি সাইজির গান দিয়ে শেষ করছি। বেশ, তাহলে চলুন সবাই মিলন হবে দাদার সুরে সুর মিলিয়ে লালন সাইকে শ্রদ্ধা জানাই আজকের অনুষ্ঠানে। আর আবারও শুরু হবে আমাদের প্রহর গুনার পালা, আজকের অনুষ্ঠানের শেষ গান। অনুষ্ঠানে আসলে কথা বললে গান হয় না, গান গাইতে শুরু করলে, শিল্পী যখন গান গাইতে শুরু করে
তো মিনিমাম 4-5 ঘন্টা হলে ঠিক আছে একটা অনুষ্ঠানে। ঠিক আছে? আমরা চেষ্টা করবো রাজাদা, কথাটা মাথায় রইলো। তাহলে এটা যদি 4-5 ঘন্টা নেওয়া যায়। না এটা তো ব্রেকফাস্ট, মানে গান গাইতে গেলে অল্প সময় 2-4টা 5টা 10টা গান দিয়ে কি হয়? সত্যি ভাব প্রকাশ হয় না। আমাদেরও খিদে মেটেনি, হয়নি। আমাদেরও মন ভরেনি। আজকে তারপরেও যতটা গান হয়েছে মনে করেন 3 বেলা খেতে হয়, তো ব্রেকফাস্টটা হলো, ব্রেকফাস্টটা হলো, আর ব্রেকফাস্ট করতে করতে সময় চলে গেছে। সময় চলে গেছে। ঠিক, আরো একদিন ডিনার আর লাঞ্চ হবে। তবে এই মুহূর্তে গান। আহা। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পাই অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপ হারিয়ে দর্পণে, ওই রূপ হারিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পাই অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পাই অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওইরূপ হারিয়ে দর্পণে, ওইরূপ হারিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, অতা হয় না কপাল গুনে, অতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। যখন ঐরূপ স্মরণ হয় থাকে না লুকলো যার ভয়, যখন ঐরূপ স্মরণ
থাকে না লুকলো যার ভয়, ফকির লালন ভেবে বলে সদাই, ফকির লালন ভেবে বলে সদাই, অপ্রেম যে করে সে জানে, অপ্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শোনে, ওই আমার মনের মানুষের শোনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, ওই আমার মনের মানুষের শোনে, ওই আমার মনের মানুষের শোনে, ওই আমার মনের মানুষের শোনে। যেই অনুষ্ঠানের শেষ গান হতে পারে মিলন হবে কতদিনে, সেই অনুষ্ঠান তার রেশ নিয়ে আমাদের মনের গহীনে থেকে যাবে আরো অনেকটা সময়। দাদা, অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যেও আজকের রবিবারে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের রবিবারটা গানে গানে ভরিয়ে তোলার জন্য। আমি বলছিলাম যারা গান শুনছেন এরা হয়তো মনে করবেন রাজা হাসান যে গানগুলা করলাম আমি, আসলে এত অল্প সময়ে নিজের পরিচয়টা দেওয়া হয় না। অনেক কথা, অনেক ঘটনা আর অনেক গান। হ্যাঁ, গান তো শুরু হয় মাথা থেকে, মাথা থেকে শুরু করলাম কিছু বোঝার গান। হ্যাঁ, তারপর আসবে মধ্যাংশ, হার্ট, প্রেম ভালোবাসার গান তো হয়নি। তারপর হচ্ছে পায়ের গান, মানে নাচানাচির গান। হ্যাঁ, নিম্নাংশ মানে পায়ের গান, নাচানাচির গান। তা তো আর সুযোগ নেই, যাওয়া গেল না, এর আগেই শেষ হয়ে গেছে। আজকের অনুষ্ঠান মাথাতেই শেষ। আজকের অনুষ্ঠান আমরা মাথার মুকুট করে রাখলাম, তবে অবশ্যই হৃদয়ের গান আর তুমি যেটা বলছিলে যে নাচার গান, এটা নিয়েও আমরা আবারও তোমাকে পাবো এই আশা রাখছি, কারণ আশা রাখি তুমি আমাদের ডাকে সাড়া দিয়ে আবারও আসবে। আমি আমার দর্শক, আমার শ্রোতা, আমার বন্ধু, আমার প্রাণের মানুষদের বলতে চাই, আজকের অনুষ্ঠান দেখে শুনে আমার বিচার করবেন না। এই স্টেশনে, এই অনুষ্ঠানে যদি 5-7টা প্রোগ্রাম হয় এরপর আমার বিচার করবেন, তা না হলে হবে না। কি আওয়াজ। তবে এটা বলতে পারি যে আজকের অনুষ্ঠানের পর রাজাদা তুমি কিন্তু আগে থেকেই ছিলে আমাদের হৃদয়ে, তোমার গানের মধ্য দিয়ে আরো আরো বেশি করে জায়গা করে নিলে। আর সেই সাথে ধন্যবাদ জানাই জয়ন্ত দাকে, ধন্যবাদ জানাই জানম দাকে এত সুন্দর করে আমাদের গোটা অনুষ্ঠানটা সঙ্গত দেওয়ার জন্য। সর্বোপরি ধন্যবাদ জানাই আপনাদেরকে, শুরু থেকে শেষ অবধি ছিলেন আর প্রত্যেকটা দিন এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, প্রত্যেকটা মুহূর্ত সঙ্গে থাকবেন। এই বলেই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আবারও কথা হবে আগামী রবিবার আজকের অতিথি অনুষ্ঠানে। নতুন কোনো অতিথির সঙ্গে পরিচয় হবে, গান হবে, গল্প হবে, আড্ডা হবে। ততক্ষণ নমস্কার।